আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি একাদশ দ্বাদশ শ্রেণীর অন্যতম একটা গুরুত্বপূর্ণ টপিকস আইসিটি এর তৃতীয় অধ্যায়ের প্রথম অংশের একটা আলোচনা করব। সেটা হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যা, অক্টাল সংখ্যা এবং হেক্সা ডেসিমেল সংখ্যায় রূপান্তর করব। তো আমার জানতে হবে যে দশমিক সংখ্যা থেকে আমি যে সংখ্যায় যাব সেই সংখ্যার বেসটা কত। আমি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় যাব, তখন বাইনারি সংখ্যার বেস দ্বারা পূর্ণ অংশকে ভাগ করব, অপূর্ণ অংশকে গুণ করব। আবার যখন অক্টাল সংখ্যা যাব, তখন সেই অক্টাল সংখ্যার বেস দ্বারা পূর্ণ অংশকে ভাগ করব, অপূর্ণ অংশকে গুণ করব। এবং যখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব, তখন হেক্সাডেসিমাল সংখ্যার বেস দ্বারা পূর্ণ অংশকে ভাগ করব, অপূর্ণ অংশকে গুণ করব। আর ভাগ করার পর আমার যেটা ভাগশেষ থাকবে, আমি সেইটাই আমার কাঙ্ক্ষিত উত্তরের জায়গায় বসবে। যেমন এইখানে আমার ভাগশেষ গুলো লিখে ফেলতে হবে। তো আমি 535 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কত হয়? 535 কে ভাগ করব 2 দিয়ে, তাহলে 267.5 হয়। তো 267টা আমি এখানে লিখে ফেলবো। আর ওই 0.5 2-র সাথে গুণ করলে ভাগশেষ থাকবে 1। এর পরবর্তীতে 267কে যদি আমি ভাগ করি, 267কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 133.5। 267কে 2 দ্বারা ভাগ করলে 133। আর ওই যে 0.5 থাকলো, 0.5 এই বেস দ্বারা গুণ করতে হবে, তাহলে ভাগশেষ থাকবে 1। 2 দ্বারা যদি ভাগ করি তাহলে 133কে 2 দ্বারা ভাগ করলে হবে 66.5, তার মানে 66। আর ওই 0.5কে গুণ করতে হবে 2-র সাথে, তাহলে ভাগশেষ হবে 1। 2 দ্বারা যদি 66কে ভাগ করি, 33 দুগুণা হবে 66, ভাগশেষ হবে 0। 33কে যদি 2 দিয়ে ভাগ করি, 16 দুগুণা 32, ভাগশেষ হবে 1। 16কে যদি 2 দ্বারা ভাগ করি, 8 দুগুণা 16, ভাগশেষ হবে 0। 8কে যদি 2 দ্বারা ভাগ করি, 4 দুগুণা 8, ভাগশেষ হবে 0। 4কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, 2 দুগুণা 4, ভাগশেষ 0। 2কে যদি 2 দ্বারা ভাগ করি, 2 অক্ষে 2, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তাই এখানে হবে 0, আর 1 চলে আসবে এখানে। আমরা উত্তরগুলো কাউন্ট করব নিচ থেকে উপরে। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচ থেকে উপরে নিব, আর অপূর্ণ সংখ্যার ক্ষেত্রে উপর থেকে নিচে নিব। তাহলে এইটার সাথে যদি 2 গুণ করি, 0.037 গুণ 2, 0.074, এর সাথে গুণ করতে হবে 2। 0.148 গুণ 2, 0.295 গুণ 2, 0.592 গুণ 2, 1.184। আমরা সর্বনিম্ন 5 ঘর পর্যন্ত নিব। তো আমাদের 5 ঘর পর্যন্ত হয়ে গিয়েছে এবং একটা পূর্ণ সংখ্যা আমরা পেয়ে গিয়েছি। যদি আমরা 5 ঘরের আগে পূর্ণ সংখ্যা পাই, তবু আমরা সর্বনিম্ন 5 ঘর পর্যন্ত করব। তো যাই হোক, এখন আমরা এইটার উত্তর নিব এইখান থেকে শুরু করে নিচে পর্যন্ত। তাহলে আমরা উত্তরটা লিখবো কিভাবে? 535.037, এটা হচ্ছে দশমিক সংখ্যা। এর বাইনারি সংখ্যা একটা 1, 1 2 3 4টা 0, একটা 1, একটা 0, 1 2 3টা 1, দশমিক 1টা 2টা 3টা 4টা 0, 1 দিয়ে এরকম ডট ডট দিতে হবে, যে এরপরে আরো আছে, এই ডট ডট দ্বারা এটা বোঝায়। তার মানে এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা। দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করলাম। এর পরবর্তীতে এই একই সংখ্যা আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। যদি আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করি, তাহলে আমাদের জানতে হবে যে অক্টাল সংখ্যার বেস কত। আমরা জানি অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, তাই আমরা এই 535কে 8 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের 66 হবে। 66। এরপর থাকলো 0.875, 0.875 কে গুণ করব আমরা 8 দ্বারা, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 7।
66 কে যদি 8 দ্বারা ভাগ করি, 8 টা 64, ভাগশেষ থাকবে 2। 8 কে যদি 8 দ্বারা ভাগ করবি, 8 অক্ষে 8, ভাগশেষ থাকবে 0। 1 কে 8 দ্বারা ভাগ করা যায় না, তাই এখানে 0, 1 আসবে এখানে, নিচ থেকে উপরে নিব। এর পরবর্তীতে 0.037 এটাকে 8 দ্বারা গুণ করব। 0.295 এটাকে পুনরায় 8 দ্বারা গুণ করব। 2.368 গুণ 2। এখন আমরা যারা স্টুডেন্ট আছি তারা এই পয়েন্টের আগে 2টা বাদ দিয়ে গুণ করবো, মানে 0.368 পূর্ণ অংশকে কখনো গুণ করব না। 0.368 গুণ 8 দ্বারা গুণ করতে হবে, গুণ 8, 2.944, তার সাথে গুণ করব আমরা 8। তার মানে এখন আমাদের গুণ করতে হবে 0.9448, 0.9448 গুণ 8, 7.5584। তাহলে আমরা কয় 1 2 3 4টা নিছি, আরেকটা নিব। 0.5584 গুণ 8, 4.4672। তাহলে আমরা এখন কাঙ্ক্ষিত উত্তর যেটা লিখবো 535.037, এটা হচ্ছে আমাদের দশমিক সংখ্যা এবং এইটার অক্টাল সংখ্যা হলো 1027, আর এইখান থেকে নিচে 0.02274, এটা হচ্ছে অক্টাল সংখ্যা। এর পরবর্তীতে আমরা এই একই সংখ্যার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। আগে কাজ করব পূর্ণ অংশের। পূর্ণ অংশের আমরা যে অংশে যাব দশমিক সংখ্যা থেকে, সেই সংখ্যা দ্বারা ভাগ করব। 535কে আমরা ভাগ করব 16 দ্বারা। 33, 16 দ্বারা ভাগ করলে 33 পাওয়া যাবে। এরপরে থাকতেছে 0.4375, এটাকে গুণ করব আমরা 16 দ্বারা, তাহলে আমাদের ভাগশেষ থাকবে 7। 16, 33-এর মধ্যে 16 দুগুণা 32, ভাগশেষ থাকবে 1। তাহলে 2কে তো ভাগ করা যায় না, তাই এখানে 0 আসবে, 2 যাবে এইখানে, নিচ থেকে উপরে উত্তরগুলো নিব। এর পরবর্তীতে 0.037 এটাকে 16 দ্বারা গুণ করব। 0.037 গুণ 16, কারণ আমরা হেক্সাডেসিমালে যাচ্ছি আর হেক্সাডেসিমালের বেজ হচ্ছে 16। 0.592 এর সাথে আবার গুণ করব 16, তাহলে 9.472 এর সাথে আবার গুণ করব 16, 7.552 এর সাথে আবার গুণ করব 16, 3.312। আর আমরা একটা জিনিস মনে রাখবো, পূর্ণ অংশকে কখনো গুণ করব না। 0.552 গুণ 16, 0.472 গুণ 16, 0.592 গুণ 16, এরকম কাজ করতে হবে আমাদের। 1 2 3 4টা হয়েছে, আমাদের আরো একটা কাজ করতে হবে, তার সাথে গুণ করতে হবে 16, 4.992। তাহলে এই উত্তরটা যদি আমাদের এইখানে কোনো 10 আসতো তাহলে আমরা লিখতাম A, 11 আসতো তাহলে আমরা লিখতাম ব্র্যাকেটের মধ্যে B, তার মানে আমাদের উত্তর সেটা লিখতে হতো। যেহেতু এই 10 বা তার 15 পর্যন্ত কোনো সংখ্যায় আসেনি, তাই আমরা A থেকে F পর্যন্ত এখানে ব্যবহার করব না। তাহলে আমাদের এখানে
535.037। এটা হচ্ছে দশমিক সংখ্যা। এর হেক্সাডেসিমেল হচ্ছে 217.09734। 09734 এরকম ডট ডট দিয়ে হেক্সাডেসিমেলের বেস দ্বারা চিহ্নিত করে দিতে হবে। এটা দ্বারা বোঝাবে যে এই সংখ্যাটা আসলে হেক্সাডেসিমেল সংখ্যা। আশা করি সকলেই বুঝতে পারছো। আমি ধারাবাহিকভাবে অনলাইনে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রত্যেক স্টুডেন্ট উপকৃত হতে পারবে। ধন্যবাদ।